আপনার ফেসবুকের মধ্যে যদি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন রিএক্সট্রাক্টেড অথবা রিএক্সট্রাক্টেড মনিটাইজেশন আনঅরিজিনাল কন্টেন্ট এরকম যদি দেখায় তাহলে আপনি কি করবেন, এটাকে আজকে কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। এবং আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই কাজগুলো যদি করেন তাহলে আপনি এটা থেকে মুক্তি পাবেন, অন্যথায় কিন্তু আপনি মুক্তি পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফেসবুক পেজ। এই পেজের মধ্যে রিলস এর মধ্যে এখানে রিএক্সট্রাক্টেড করে দিয়েছে এবং রিলস এর আমি সকল ভিডিও ডিলিট করে দিয়েছি। রিলস এর সকল ভিডিও ডিলিট করার পর আমি তাদেরকে আপিল করেছি। আপিল করার পরও কিন্তু তাদের এই সমস্যাটা তারা সমাধান করেনি এবং সাপোর্ট ইনবক্সের মধ্যে তাদেরকে আমি অনেকবার আবেদন করেছি, তারপরেও কিন্তু এটা সমাধান হয়নি। এখন আমি যদি এখানে লার্ন মোর অপশনে যদি ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে আর ক্লিক করার কোনো অপশন কিন্তু নেই। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে পুনরায় সঠিকভাবে সঠিক ওয়েতে আপনি যদি কাজ করতে চান, আপনার রিলস ভিডিও যেটাতে সমস্যা হয়েছে, যে ভিডিওতে সমস্যা হয়েছে, আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করার পরও যদি সমাধান না হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার পেজের মধ্যে যে ধরনের ভিডিও আছে সকল ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। আপনি দেখুন আমি আমার সকল ভিডিও ডিলিট করে দিয়েছি। ওকে, আমি আমার সকল ভিডিও কিভাবে ডিলিট করেছি দেখেন, আমি এখানে দেখেন আমার রিলস এর সকল ভিডিও ডিলিট করে দিয়েছি, একটা রিলস ভিডিও রাখি নাই। আমি যদি বড় ভিডিওতে যদি যাই, এই যে দেখেন বড় ভিডিওতে, এই যে বড় ভিডিওতে যদি যাই সেখানেও কোনো ভিডিও নেই, আমার কোনো পোস্টই নেই এক কথায়। ঠিক আছে, পেজের যা যা ছিল সকল কিছু একদম ডিলিট করেছি, অল এভরিথিং ডিলিট করে দিয়েছি। অল এভরিথিং ডিলিট করার পরে এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে আমি সকল কিছু ডিলিট করার পর আমি 6 থেকে 7 দিন অপেক্ষা করব। 7 দিন অপেক্ষা করব। 7 দিন পরে ফেসবুক যখন আপডেট দিবে, তারপর যদি সমস্যাটা সমাধান না হয় 7 দিন পরে গিয়ে আমি কি করব, সরাসরি আমার ফেসবুকের মধ্যে আমি লাইভ করব। ওকে, লাইভ করার পর আমি দেখব যে আসলে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তা আপনার ফেসবুকটা 7 দিন পর পর যে আপডেট দেয় সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার ফেসবুকটা আপনি সেখানে লগ ইন করবেন। ওকে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখানে আমরা ফেসবুক আইডিটা লগ ইন করবো। আপনার যদি আগে থেকে লগ ইন করা না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। তারপর স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি চলে আসছে। আইডি আসার পর আমি এখান থেকে যে কাজটা করবো, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিব। ওকে, মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিব। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আচ্ছা আমি যে পেজে সমস্যা সেই পেজ থেকে দেখাই আপনাকে। ওকে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ওকে, দেখেন আমি আমার পেজটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এখন আমরা মনিটাইজেশন অপশনে চলে যাব। ওকে, মনিটাইজেশন অপশনে চলে আসলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ এলিজিবল, ভিউ পেজ এলিজিবল। ওকে, এই যে দেখেন উইথ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন আপনার আইডির নাম শো করতেছে। আইডির নাম যেখানে শো করতেছে সেখানে কিন্তু লেখা আছে লাস্ট এস্টিমেট অন অক্টোবর 3, 2024। আমার এই পেজে সকল কিছু কিন্তু আপডেট হয়েছে অক্টোবরের 3 তারিখে। ওকে, এখন পরবর্তীতে আপনি দেখবেন যে 7 দিনের মধ্যে যে 7 দিন আপনি অপেক্ষা করে দেখবেন যে পুনরায় আবার আপডেট হয়েছে কিনা। ঠিক আছে, যদি আপডেট হয়ে থাকে এরপর যদি ঠিক না হয় তাহলে আপনি কন্টিনিউ লাইভ করতে থাকবেন। এভাবে করে আপনি 6 থেকে 7 দিন যদি লাইভ করেন তাহলে পুনরায় আপনার পেজের সকল মনিটাইজেশন আপনি পুনরায় ফিরে পাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।